মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের ১ কোটি টাকার সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত মানবিক সেবা সংস্থা হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। শনিবার রাজধানী কায়রোতে ২০০-র অধিক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের মাঝে খাবার, শীতবস্ত্র ও শিশু সামগ্রী বিতরণ করে সংস্থাটি। এ সময় উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ, কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন, দ্বিতীয় সচিব আতাউল হক, সংস্থাটির পরিচালক মোহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্য বিষয়ক পরিচালক মাওলানা ইমরান নাফিস এবং সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম। It was 7 October, we all know. Even though the international media does not show much of your pain, sufferings, the loss, but thanks to Al Jazeera, they show every day your developments. And as a foreigner from far away, we get to know about your own struggle against all oppression, subjugation, sufferings in your own land. And perhaps you are aware Bangladesh stands strongly in solidarity with Palestine since its independence, because we the Bangladeshis know the pain that you go through. এর আগে মিশরে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত দিয়াব আল্লু ও বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের সঙ্গে বৈঠক করে সংস্থাটির একটি প্রতিনিধি দল। বৈঠকে সংস্থাটির কার্যক্রম পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন দুই রাষ্ট্রদূত। ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, গেল বছর অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর মিশরের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে প্রায় ১,২০,০০০ ফিলিস্তিনি। এদের মধ্যে অধিকাংশই অসুস্থ এবং আহত। তাই এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশি জনগণ এবং সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক মোহাম্মদ রাজ জানান, আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক সেবা সংস্থা ওয়ান ওয়ার্ল্ড উম্মা ফাউন্ডেশনের সহযোগিতায় শরণার্থীদের কাছে সহায়তা পৌঁছে দেবেন তারা। পাশাপাশি আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে গাজা এবং খান ইউনিসেও সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনেরা কতটুকু নির্যাতিত হচ্ছেন, তাদেরকে সাহায্য করার জন্য আমরা প্রায় ১ কোটি টাকার অনুদান নিয়ে আমরা শুধু বাংলাদেশ থেকে আমরা মিশরে পাড়ি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে তাদেরকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আমরা অনেকগুলো কার্যক্রম আমাদের হাতে নিয়েছি। আমরা অলরেডি এই ১ সপ্তাহের একটি সফরে এখানে এসেছি। এই সফর শেষ হওয়ার পর আমরা দেশে ফিরে গিয়ে আমরা আবার ব্যাপক পরিসরে ত্রাণ সামগ্রীর সহায়তা নিয়ে তাদের কাছে আসবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য ও পানি বিতরণের জন্য ২৫ লাখ টাকা, বাংলাদেশে ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে ২০০ ফিলিস্তিনি শরণার্থীর জন্য ১২ লাখ টাকা, মিশরের শরণার্থীদের জন্য ১০ লাখ টাকা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের ৩ লাখ টাকা এবং দারিদ্র্য বিমোচনে ১০ লাখ টাকার সহায়তা দিচ্ছে সংস্থাটি। সেই সাথে মিশরের শরণার্থী শিবিরে ১০ লাখ টাকার খাবার, পানি ও শীত বস্ত্র এবং কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিদের চিকিৎসা ব্যয় বহন ও নগদ অর্থ প্রদান করছে তারা। এদিকে সহায়তা নিতে আসা শরণার্থী মিন্না ইল মাসরি জানান, ইসরায়েলি হামলার মুখে ১ বছর আগে ছেলেকে নিয়ে তিনি মিশরে আশ্রয় নেন। এখানে পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবতর জীবনযাপন করছিল শরণার্থীরা। এমন পরিস্থিতিতে সহায়তার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মিন্না। استشهدوا هم مع عمي وبأولاده وزوجاتهم. بنيامين RTV